সকালবেলা এখানে চলে এসেছি। আর 3 দিন 4 দিন প্রায় আজকে নিয়ে 4 দিন বৃষ্টি হয় না। মানে এদিকে ঘাট ঢালাই হলো, ওদিকে লিন্টেল ঢালাই হলো। তারপরে একটু বৃষ্টি হলে ভেজার ব্যাপারটা খুব ভালো করে হতো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই। আর 3 দিন তো টানা রৌদ্র হলো। আর আজকে এই ঘাটের ঢালাইয়ের আগে যে মাটি কেটে দুধারে রাখা হয়েছিল, সেই মাটিগুলো ঘাটের সাইডে একটু বাঁধিয়ে দেওয়া হচ্ছে। আর যে মাটিগুলো আলগা মাটি বেশি পড়ে আছে সেগুলো উপরে তুলে নেওয়া হচ্ছে। তো আপনারা সঙ্গে থাকুন। এখানে কি কি কাজ হয়েছে গতকাল, আজ কি হচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরব। এই যে আলগা মাটিগুলো পড়ে আছে, এই মাটিগুলো সব উঠিয়ে নেওয়া হচ্ছে, না হলে এইগুলো বৃষ্টি হলে ধুয়ে পুকুরে চলে যাবে। আর এই কানা দিয়ে একটু করে মাটি দিয়ে বাঁধিয়ে দেওয়া হচ্ছে। পুকুরের জল কমানো হয়েছিল ঘাট করার জন্য, তারপরে আর বৃষ্টিই হলো না। মাঠে যা জল ছিল সব শুকিয়ে গেছে 3 দিনের রৌদ্রে। আর পুকুরে আজকে একটু চুন দেওয়া হয়েছে। এখানে জল সরবরাহ করার জন্য পাইপ দিয়ে আর মাটি চাপা দেওয়া হয়েছে। এই যে পাইপের মুখ। আর পুকুর কাটার সময় ওই ওপারে এই সোজাই একটা পাইপ বসানো হয়েছিল, যে পাইপের মুখটা চিহ্নিত করা হয়নি, আর সে মাটির তলায় ঢুকে গেছে। এখন এই বৃষ্টি হলে রড দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে হবে। তো এখন এই মাটিগুলো তুলে নেওয়ার পরে বা মাটি কানায় দেওয়ার পরে ওদিকে পাইলিংয়ের কিছু কাজ আছে, সেটা হবে। আর 8-এর রড নেই বলে ওরা কাজ করতে পারলো না। কলমগুলো ঢালাই হবে, শর্ট কলমগুলো লেন্টেলের উপরে। তো সেই রিং তৈরি রডগুলো বিল্ডার্সেও নেই, আজকে বোট গেছে, সম্ভবত আগামীকাল রড আসতে পারে। তো সেই জন্য আজকে শুধু একটা টিমই কাজ করছে। ঘরের দিকের কাজ আপাতত আজকে বন্ধ। আপনারা দেখেছিলেন পাইলিংয়ের কাজ হচ্ছিল, তো তারপরে আরও অনেকটা কাজ এগিয়েছে, আপনাদেরকে একটু দেখাবো চলুন। নেট আনা হয়েছিল, পাইলিং করে তারপরে ভেতর দিয়ে নেট, মোটা একটা নেট দিয়ে প্রথমে গার্ড করা হয়েছে। তারপরে কি হয়েছে দেখুন। এদিকে এই গার্ড করা হয়েছে পাইলিং, এদিকে পাইলিং, আর এই যে পাইলিংয়ের টান বাঁধা হয়েছে টায়ার দিয়ে। এবার এর উপরে মাটি দিলে ওই যে খোঁটার গায়ে বাঁধা আছে সেগুলো মাটির তলায় চলে যাবে। আর এদিকে দেওয়া আছে নেট পাইলিংয়ের ভেতরে দিয়ে, আর মাটিতে এই বস্তায় মাটি ভরে এখানেই দেওয়া হয়েছে। এধারেও মাটি দেওয়া হবে ওখানে মাটিগুলো তোলার পরে। এদিকেও সেম করা হয়েছে। ওদিকে মাটি ভরে রাখা হয়েছে বস্তাতে, ওই বস্তার মাটিগুলো এনে সব এই কানা দিয়ে দেওয়া হবে। এখানেও টান বাঁধা হয়েছে, মাঝখানে একটা খুঁটি দিয়ে আর দুদিক দিয়ে টেনে বাঁধা হয়েছে, তার উপরে মাটি দেওয়া হয়েছে। আর এই যে টায়ারটা গেছে এখানে মাটি কেটে চ্যানেল করে দেওয়া হয়েছিল যাতে বোঝা না যায়। দিকটা যে নেট দেওয়া আছে এখানেও বস্তা দিয়ে মাটি দেওয়া হবে। প্রথমে বস্তায় করে মাটি দেওয়া হবে, তারপরে এমনি লুজ যে মাটি সেগুলো দেওয়া হবে। এদিকে বস্তায় মাটি ভরা হয়েছে দেখুন, এই যে। ওদিকে বালির ওধারেও মাটি ভরা হয়েছে, এখানেও মাটি ভরা হয়েছে। আর এদিকে যে মাটি ছিল সেগুলো সব তুলে দেওয়া হয়েছে। ছাদে
জল বাঁধার জন্য মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু মাটি শুকিয়ে শুকিয়ে জল চুঁইয়ে পড়ছে। তো দিনে 2-3 বার করে জল ভরে দেওয়া হচ্ছে। পেছন দিকে একটু এলাম, পেছন দিকে লিন্টেল যে বিম দেওয়া হয়েছে বড় জানালার জন্য, লিন্টেলে একেবারে এখানে একটা বিম দেওয়া হয়েছে। তো পেছন দিকের দৃশ্যটা কেমন দেখাচ্ছে আপনাদেরকে একটু দেখাই। এই যে সিঁড়ির পোর্শনটা তো এটা, আর তার এধারে যে ডাইনিং, সেখানে এই বড় জানালা রাখা আছে, 5 ফুট চওড়া জানালা, 4 ফুট হাইট আর 5 ফুট চওড়া করা হয়েছে। তো অনেকটা ফাঁকা থাকার কারণে উপরে বিম দিয়েছি 10-10-এর, যাতে উপরে গাঁথনির লোডটা নিতে পারে কলম টু কলম। এদিকে পাশাপাশি দুটো ওয়াশরুম, সেখানে ওই জানালা রাখা, সানসেট করা আছে। আর এদিকে তো বেডরুমের জানালা এটা। যারা কাজ করছিলেন ওরা পান্তা খেতে গেছে, আমাকেও পান্তা খেতে হবে। পান্তা নিয়ে এসেছি, জল প্রতিদিনের মতো। আজকে খুব একটা খিদে লাগেনি এখনো, তো একটু পরেই খাবো। ভাত, জল, ছাতা সব ব্যাগের মধ্যে রাখা আছে। প্রথমে যে মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছিল সে মাটিটা ফেটে গেছিল, আবার নতুন করে ভেতর দিয়ে কাঁচা মাটি দেওয়া হয়েছে, যার ফলে জলটা এখন অনেকটাই দাঁড়িয়ে আছে। সাড়ে 11টা পর্যন্ত মাটি কাজের যারা লেবার তারা কাজ করে, তো তারা চলে গেছে, আমিও চলে যাব। একটু জল দেওয়া হচ্ছিল ছাদে বা ওই লিন্টেলগুলোতে। আর এমন সময় বৃষ্টি এসছে একেবারে ঝমঝমিয়ে, প্রায় 4 দিন বাদে টানা বৃষ্টি শুরু হয়েছে এই মাত্র। যা গতি প্রকৃতি দেখতে পাচ্ছি বৃষ্টির, এটা অনেকক্ষণই চলবে। বৃষ্টিটা ভালোই হচ্ছে, পুকুরে জল বাড়বে। ওদিকে ঢালাইয়ের জায়গাগুলো, ছাদ, ওদিকে লিন্টেল, ঘাট সবটাই বেশ সুন্দর করে ভিজিয়ে দিচ্ছে। ও মা, হয়নি তোমার জাল দেওয়া? মা কিন্তু মায়ের কাজ করে যাচ্ছে, এদিকে জাল দেওয়া, মাঠে জাল দেওয়া। মাঠে দিয়েছ? নেও এবার ওঠো। রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে মৎস্য অভিযানের উদ্দেশ্যে বেরোনো হচ্ছে, আর বেশ কয়েকদিন বাদে রাতের পর্ব এবং দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে। মা ছেলে দুজনে যাবে মৎস্য অভিযানে, আমি বাড়িতেই থাকবো, তার কারণ ছেলে মেয়ে দুজন এদিকে ঘরের দিকে আছে। আর এই যে মাঝখানে 2-3 দিন একদম টানা রোদ, গরম, বর্ষা বাদলা কিছু হয় না। আগের পর্বে আপনারা দেখছিলেন মুষলধারায় বৃষ্টি হয়েছে, মানে সারাটা দিন একরকম বৃষ্টি হয়েছে। আর সন্ধ্যের পর থেকে ঝিরঝির ঝিরঝির করে মানে বৃষ্টি হয়েছে, এখন একটু ফুটটা মরেছে। তো এখন মায়ের কাজ করে রেখেছে বিকালবেলা জাল টাল পেতে, এদিকে নদীর দিকেও পেতেছে, ফের মাঠে যেখানে যা ছিল জাল যতগুলো ছিল অনেকটা জাল পেতেছে। এখন কিসে কী হয়েছে সেটা তো এই রাত্রিবেলা না দেখলে, যাই যদি মাছ বেঁধে থাকে তো সকালে দেখতে গেলে পচে যাবে। এখন দুজনে রেডি হয়ে বেরিয়েছে, ও
বেশ। এই যে জাল, নিজে লাঠি, একটু গুছিয়ে শাড়ি, গাছিয়ে নিয়েছে, মা নিয়েছে, আর মাকে বলছে একটা লাঠি নিতে, তা মা ওই লাঠিটা নিয়ে যেতে বলছে এটা কি করতে নিয়েছে, এই হচ্ছিল এই এত জিনিস আমার হাতে, আর এর থেকে ভারী লাঠি নিয়ে যাবে না। ওই লাঠিটা ওই জালটা একটু হচ্ছে যে দেখটা মন বোঝে না, এই আর কি। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে ওরা যাক, ছেলে মেয়ে দুজন। সৌরভ এখনো ঘুমায়নি, এই জাস্ট আমরা তিনজনে খেয়ে উঠলাম, আর মা ওই জাল টাল পেতে এসে আর সন্ধ্যে সন্ধ্যে খেয়ে গিয়ে শুয়েছে। এবারে আমি জানি ও যাবে, মা ডাকবে, মা বলে গেছে সেইভাবে, ও বাবা সে ডাকার সময় দিচ্ছে না, মা এসে গেছে আবার। ঘুমিয়েছিলে তুমি? তাহলে ঘুমটা ভেঙে গেছে, মানে মাথায় কাজ করছে যে ওই দিকে যেতে হবে। তারপরে আসলো আসলো এবারে ও একটু, এখানে সব ছেলে মেয়ে একসঙ্গে, আমরা সন্ধ্যাবেলা আজকে বেরোইনি, আর দুই ছেলে মেয়ে একসঙ্গে পড়ে খাটের উপরে, সৌরভ আমার এসে জড়িয়ে ধরছে একবার, ওর বাবার জড়িয়ে ধরছে একবার, এই করছে, আর মেয়েটা মাঝখানে পড়ে সবার গাছ থেকে ও সরিয়ে দিচ্ছে। এইরকম করে বেশ সন্ধ্যাবেলাটা আজকে ভালোই কেটেছে। এখন মা এসছে, তো ও বলছে তুমি তো এই সন্ধ্যাবেলা জাল পেতেছো, এক্ষুনি বেঁধেছে, আর একটু রাত হোক, এই করছিল। আবার দেখলাম চলে গেল, গিয়ে আবার এসছে, বলে আর কতক্ষণ পরে, ওই যে দেখে আবার শোবো, এই করছে। তো মোটামুটি এখন ভালোই রাত হয়েছে, কটা বাজেতে কি জানি, এই এখন যাচ্ছে। তো যাও, রাত্রি 11টা বাজে। যাই দেখি থাকবি না ফিরে। এই আস্তে আস্তে করতে করতে জাল কাটা দিকে এসে আবার ফিরে পড়বো। এখান থেকে নামবি? নামতে তো হবে। এখান থেকে না। বাবা আজকে দিনই সব মাঠে আওয়াজ যাবি। হ্যাঁ, জলের থেকে চাকিয়ে তুলে নিল কই মাছ, ছোট তাহলেও শুরুটা হলো। আমি যাচ্ছি দেহরক্ষীর ভূমিকায় আর ক্যামেরাম্যান হিসেবে। জল কাদাটা কিন্তু একই রকম ফেলতে হয় দুজনকেই। কোন মাঠের মাঝখানে জাল পাতা, কই মাছ কখন যে অনেক আগে বেঁধেছে। এটা কি ট্যাংরা না কই? সাইজ যেন ছোট হয়ে গেছে। ওই একটা এটা অনেক আগে বেঁধেছে, সন্ধ্যাবেলা বেঁধেছে। হতেও পারে, অনেকে মাছ ধরার লোক আছে, জাল পাতাতে একটু দেখি। এখানে একটা কি বেঁধে আছে, কই? জাল তো এরকম না, চলে না জাল খাও চলে। জাল খাও চলে। ওই একটা বেঁধে আছে। তোলা থাকতে কখন বুঝি তোমার ঘুম কবে কি হবে?
দেখে যদি জালে মাছ তুলে নিয়ে যায় তো দেখা যায়। এধারে আর আছে? বলে নি এই তো এধারে আরো জাল আছে? কই না কখন হবে এগুলো সন্ধ্যাবেলা বেজে। জালগুলো আবার তুলে পাতা হলো। এবারে যাওয়া হবে এদিকে। আজকে অনেকটা দূরে চলে এসেছিলাম, এদিকে এখনো দুটো জাল চেক করতে বাকি আছে। জাল কি সঙ্গে করে নিয়ে এসেছিলে? আবার এখানে আর একটা জাল পাবে। তবে যেভাবে আশা করে এসেছিলাম সেরকম ভাবে মাছ কিন্তু দেখতে পেলাম না। আর আজকে মাছের সাইজটাও ছোট যেগুলো পাওয়া গেছে না। আমাদের ওই সাইডটাতে বড় কই মাছ দেখা যায়। এই জায়গাতে ঘাস কম দেখা যাচ্ছে, এই জায়গাটা চাষ করা হয়েছে, যে কারণে ঘাস সব মাটির সাথে মিটিয়ে গেছে। আবার ঠিক দেখুন এই দাগটার পাশের দাগে চাষ হয়নি, ঘাস ভর্তি। ওই যে দুটো লাইট দেখা যাচ্ছে আমাদের একেবারে এই ঘরের সামনে, ওই দুটো লাইট, মাঝখানে পোস্টের লাইট, আর একেবারে রাস্তার গায়ে দেখুন একটু সবুজাভ লাইট, রাস্তার লাইটটা। মা ওই মাথায় এখনো জাল দিচ্ছে। আমি এগিয়ে চলে এসেছি, ভাবলাম আসছে, কিন্তু আবার দেখি পিছনে ফিরে জাল ঠিক করছে। একেবারে গায়ে গায়ে দিয়ে রেখেছে দুটো। ওই তো এখানে প্রেশার করা ঝাড়ি করা জালটা উঁচু করে দেখবে তো, উঁচু করা কেন তলা পর্যন্ত দেওয়া যাচ্ছে, অনেক সময় বোঝা যায় না। মাছ খাইলে এখন প্রতিদিন মাছ তো মানুষ দিবে। জাল দেখতে দেখতে এদিকে জলঘরের দিকে চলে এসেছি, লাইটটা জ্বেলে দিলাম এসে। আমাদের এই জলঘরের সামনের পুকুরের পাড়ে জাল পাতা আছে, মা ওখানে আবার গেল দেখতে। কিছু দেখা টাকা যাচ্ছে, উঠে এসো। হ্যাঁ বড় বড় নাকচম্পাগুলো ফুটেছে রাতের বেলা, এত সুন্দর দেখাচ্ছে ডাইনিং এর সামনে। পুরো ঘরের সামনেগুলো গাছগাছালিতে ভরে গেছে।
পেয়ারা গাছটা মাটিতে নুয়ে পড়েছে। পেয়ারাও কিছু খাওয়ার মতো হয়েছে দেখতে পাচ্ছি, পেকেছে দু একটা। কিন্তু ঝড়ে পড়লো নাকি কি জানি। রাতের বেলা এই যে আলো পড়েছে আর গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে, নিজেও দেখছি আপনাদেরকেও একটু দেখাচ্ছি। রঙ্গনগুলো দেখুন, থোকা থোকা ফুটেছে এখানে। মাছ আমি ওদিকে ওদের দিকে যায় কিছু ভাববে না। কটা কই মাছ একটা কই মাছ সর্বসাকুল্যে এই মাছ কটা হয়েছে। 3, 6, 7, 8টা কই না। আর দরকার নেই শো হ্যাঁ, ঝাঁপিয়ে যাওয়া সকালটা। এখন একটু আঙুর খাওয়া হচ্ছে, চান টান করতে যাবে, করিয়ে দেব তার আগে। আপনারা গতকাল রাত্রিবেলায় দেখেছেন মাছ ধরা, মাছ যা হলো ওই হলো। সকালবেলা উঠে মা সেই জালগুলোতে চেক দিয়েছে, তো রেজাল্ট খুব ভালো না, কারণ অত একটা বৃষ্টি রাত্রে হয়নি, সকালের দিকে হচ্ছিল, এখন ধরে আছে। তো এই বৃষ্টি বাদলার মধ্যে ঘর দোরগুলো একটু পরিষ্কার করা, কালকে প্রচুর ঝাপটা দিয়েছে, সকাল থেকে ওই সব কাজকর্ম, রান্না খাওয়া ওই নিয়েই ব্যস্ত। জিনিসপত্র কিছু কাছাকাছি করলাম, আবার কালকে এগুলো খেলালাম, তুলছি, বাইরে দিচ্ছি, এই সব চলছে। আর এর মধ্যে আবার সেই রান্না করছি, করতে করতে গ্যাস শেষ হয়ে গেল। এও এক এই বর্ষা কাটার দিনে সমস্যা, একটুখানি ধরে গেলে আনানোর ব্যবস্থা করতে হবে। মা ওই ডাইনিংয়ের দিকে ছিল, আমি সব কাজ সেরে চান করে নিয়েছি, ওকে এবার খাইয়ে দাইয়ে দিয়ে চান টান করাবো। রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, এর মধ্যে আবার ওর বাবা গেছিলো একটু দোকানের দিকে, মানে শুকনো খাবার নিয়ে আসতে, এনে রেখেছে। আজকে যদি আবার বৃষ্টি হয় আমাদের সন্ধেবেলার জোগাড় করে এসছে। ভালো মা, ভালো। দাদার চান হয়ে গেছে, কালকে তো বৃষ্টিতে একরকম ভিজে পড়ে আসলো, ওর বাবা নিয়ে আসতে গিয়ে সেও পরে হাত পা কেটেছে। আর জামা প্যান্ট ডবল সেট আছে, অসুবিধা নেই, কিন্তু কালকে এসছে একটু ঠান্ডা ঠান্ডাও মতোও লেগেছে, আর যখন বেরোবে সেই মুহূর্তে বৃষ্টি, এবারে সেই সময় একটু অসুবিধা হচ্ছিল, ওই জন্য আজকে আর যেতে দেওয়া হয়নি। বাড়ির গাছের পেঁপে আগের দিন দুটো পেড়েছিলাম, তো পেকে গেছে। এখন এরকম একটু শক্ত থাকতে না খেলে, খুব নরম হয়ে গেলে টেস্টটা যেন অন্যরকম হয়ে যায়, ভাল লাগে না তখন। ও বাবা, হ্যাঁ পেঁপে পেঁপে, তুমি এটা নাও। নেবে না, ওটা নেবে না, সেই উঠে আসবে। পেঁপেগুলো এত মিষ্টি, একটা জল মতন হয়। বাবু পেঁপে খাবে, এসো। দানা হচ্ছে না, কোনোটার হচ্ছে 2-4টে, কোনোটার একদম দানা নেই। একটা দানা, এইটা মার জন্যই তো। দুজন ওই মাথাতে আছে, পেঁপে কেটে নিয়ে যাবো ওদিকে। আর মা সেই সকালবেলা বাড়ির ওপর দিয়ে গিয়ে জুতো ওই রাস্তার মুখে খুলে রেখে, আর কোথায় কিভাবে গেছে, সারা বাড়ি এদিকে জুতো খুঁজ করছে। আমি ওই রাস্তার উপরে উঠলাম, আমি বলি তোমার জুতো এইখানে। ও মা আসো আসো, আমি আর নিয়ে যাচ্ছিলাম পেঁপে কেটে। না কই পিপে কই আর কই বাবা দেখা দেখি খাচ্ছে, ও খাচ্ছে কেটে।
হেবি মিষ্টি হুম এটা হেবি মিষ্টি হবে তো। মন খাচ্ছা ঠাকুরটা কি করছে? এই দেখো, দেখো তো, মুখ কোথায় মুছে দিয়েছে। ভালো লাগেনি? ওদের একটু শক্ত থাকতো সঙ্গে সঙ্গে খাইতে এটা অভ্যাসে নেই, ছোট থেকে না করতে হবে তো, ভালো না একটু না। আর একবার 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 মাথা যেরকম নাড়া দেবে, হাত সেরকম নাড়া দেবে, আর একদম না।